নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 555 পাতা, চতুর্দশ পরিচ্ছেদ। ছোকরা ভক্তদের সঙ্গে আনন্দ, মা কালীর আরতি দর্শন ও চামর ব্যজন। মায়ে পোয়ে কথা, কেন বিচার করাও। বেলা 5টা। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় বাবুরাম, লাটু, মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, মাস্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি, কেন একঘেয়ে হব? ওরা বৈষ্ণব আর গোড়া, মনে করে আমাদের মতই ঠিক, আর সব ভুল। যে কথা বলেছি খুব লেগেছে সহাস্যে, হাতির মাথায় অঙ্কুশ মারতে হয়, মাথায় নাকি ওদের কোষ থাকে, সকলের হাস্য। ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টি নষ্টি করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আমি এদের, ছোকরাদের কথা বলছেন, আমি এদের কেবল নিরামিষ দিই না, মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই, তা না হলে আসবে কেন? মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন, বাগানে একটু বেড়াইবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমি জব করতাম, সমাধি হয়ে যেত, কেমন এর ভাব? মাস্টার গম্ভীরভাবে, আজ্ঞা বেশ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধু সাধু। কিন্তু ওরা, মুখুজ্জেদের কথা বলছেন, কিন্তু ওরা কি মনে করবে? মাস্টার, কেন? কাপ্তেন তো বলেছিলেন আপনার বালকের অবস্থা, ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণ, আর বাল্য, পৌগণ্ড, যুবা। পৌগণ্ড অবস্থায় ফচকিমি করে, হয়তো খেউর মুখ দিয়ে বেরোয়, আর যুবা অবস্থায় সিংহের ন্যায় লোকশিক্ষা দেয়। তুমি না হয় ওদের, তার মুখুজ্জেদের কথা বলছেন, তুমি না হয় ওদের বুঝিয়ে দিও। মাস্টার, আজ্ঞা, আমার বোঝাতে হবে না, ওরা কি আর জানে না? শ্রীরামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন, আজ অমাবস্যা, মার ঘরে যেও। সন্ধ্যার পর আরতির শব্দ শোনা যাইতেছে। ঠাকুর বাবুরামকে বলিতেছেন, চল রে চল কালীঘরে। ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন, মাস্টারও সঙ্গে আছেন। হরিশ বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, এর আবার বুঝি ভাব হলো, ভাব লাগলো। উঠান দিয়া চলিতে চলিতে শ্রী রাধাকান্তের আরতি একটু দেখিলেন, তৎপরেই মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মা তাকে ডাকিতেছেন, ওমা ওমা ব্রহ্মময়ী। মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। মার আরতি হইতেছে। ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও চামর লইয়া ব্যজন করিতে লাগিলেন। আরতি সমাপ্ত হইল। যাহারা আরতি দেখিতেছিলেন এককালে সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাহিরে আসিয়া প্রণাম করিলেন। মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তেরাও প্রণাম করিলেন। আজ অমাবস্যা, ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গড় গড় মাতোয়ারা। বাবুরামের হাত ধরিয়া মাতালের ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন। ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে। ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন, মুখে হরি ওম হরি ওম হরি ওম, ওম তন্ত্রোক্ত নানাবিধ বীজ মন্ত্র। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্ব হইয়া বসিয়াছেন, এখনো ভাবের পূর্ণ মাত্রা। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ
দ্য ফিলসফি অফ প্রেয়ার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া মার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা, আমি বলবো তবে তুমি করবে, এ কথাই নয়। কথা কওয়া কি, কেবল ইশারা বই তো নয়। কেউ বলছে আমি খাবো, আবার কেউ বলছে যা, আমি শুনব না। আচ্ছা মা, যদি না বলতাম আমি খাবো, তাহলে কি যেমন খিদে তেমনি খিদে থাকতো না? তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না? তা কখনো হতে পারে? তুমি যা আছো তাই আছো, তবে বলি কেন, প্রার্থনা করি কেন? ও যেমন করাও ও যেমন করাও তেমনি করি, যা, সব গোল হয়ে গেল, কেন বিচার করাও? ঠাকুর ঈশ্বরের সহিত কথা কইতেছেন, ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। এই যে কথাগুলো এতক্ষণ পড়লাম, এগুলো ঠাকুর ঈশ্বরের সঙ্গে কথা বলছেন, কারোর সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গে, এই সমস্ত মায়ের সঙ্গে কথা বলছেন। সংস্কার ও তপস্যার প্রয়োজন, ভক্তদিগকে শিক্ষা, সাধু সেবা। এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। তাকে লাভ করতে হলে সংস্কার দরকার, একটু কিছু করে থাকা চাই, তপস্যা। তা এ জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক, যে কোনো জন্মেই হোক, তপস্যাটা থাকতে হবে। তিনি বলছে তাকে লাভ করতে হলে তপস্যাটা থাকতে হবে। সেই গত জন্মের যদি তপস্যা করা থাকে, সেই সংস্কারে জন্মে আসবে, অথবা এই জন্মে তপস্যা করতে হবে তাকে পেতে গেলে। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল, তার ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে ঠাকুর দেখা দিলেন আর বললেন, তুমি যদি কারুকে কখনো বস্ত্রদান করে থাকো তো মনে করে দেখো, তবে লজ্জা নিবারণ হবে। দ্রৌপদী বললেন, হ্যাঁ, মনে পড়েছে। একজন ঋষি স্নান করছিলেন, তার কোপনি ভেসে গিয়েছিল। আমি নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে তাকে দিছিলাম। ঠাকুর বললেন, তবে আর তোমার ভয় নাই। এই যে সংস্কার, এই সংস্কারের কথা বারবার ঠাকুর বলছেন আমাদের। যে এই যে দ্রৌপদীর কথা বললেন, যে তিনি এক কৌপিন চলে গেছিল এক সাধুর, তাকে তিনি বস্ত্র ছিঁড়ে তাকে কৌপিন করার সাহায্য করেছিলেন। সেই জন্যে তার যখন বস্ত্রবরণ হলো, তার আর বস্ত্রের অভাব হলো না, শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র যোগান দিয়ে গেল। মাস্টার ঠাকুরের আসনের পূর্ব দিকে পাপোশে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারদের প্রতি, তুমি ওটা বুঝেছ? মাস্টার, আজ্ঞা, সংস্কারের কথা। শ্রীরামকৃষ্ণ, একবার বলো দেখি, কি বললাম? মাস্টার, দ্রৌপদী নাইতে গেছিলেন ইত্যাদি, হাজরার প্রবেশ, এই কথা যেটা এতক্ষণ ঠাকুর বললেন, মাস্টার মশাই আবার সেইটাকে রিপিট করলেন। এই করতে করতেই সেই সময় হাজরা মশাই এসে গেছেন। তিনি বলছেন হাজরার প্রবেশ। পঞ্চদশ পরিচ্ছেদে যাচ্ছি। হাজরা মহাশয়, হেডিং হচ্ছে হাজরা মহাশয়। কি? হাজরা মহাশয় এখানে 2 বৎসর আছেন, এখানে মানে দক্ষিণেশ্বরের মন্দিরে। তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিওর গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন 1880 খ্রিস্টাব্দে। এই গ্রামে ঠাকুরের ভাগিনেয় বিস্তৃত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস। আমরা জানি যে হৃদয় ঠাকুরের ভাগ্নে, যে ঠাকুরের সঙ্গে দীর্ঘকাল ছিলেন, তিনি সেই শিওরের লোক। তো এই যে হাজরা বাবু সেই শিওরেই থাকতেন। ঠাকুর তখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন, সেই সময় তার সঙ্গে এই হাজরামশাই দেখা হয়েছিল। শিওরের নিকটবর্তী মরাগোর গ্রামে হাজরা মহাশয়ের নিবাস। তাহার বিষয় সম্পত্তি, জমি প্রভৃতি একরকম আছে, পরিবার সন্তান সন্ততি আছে, একরকম চলিয়া যায়। কিছু দেনাও আছে, আন্দাজ 1000 টাকা। যৌবনকাল হইতে তাহার বৈরাগ্যের ভাব, কোথায় সাধু কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান। যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান, ঠাকুর তাহার ভক্তিভাব দেখিয়া ও দেশের পরিচিত বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন। হাজরার জ্ঞানীর ভাব, ঠাকুরের ভক্তিভাব ভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না। এই হাজরা হচ্ছে জ্ঞানীর ভাব। তো সেই জন্যে ঠাকুর যে ভক্তিভাব, ঠাকুরের মধ্যে যে ভক্তিভাব,
এবং ছোকরাদের সঙ্গে ছোকরাদের জন্য যে তার ব্যাকুলতা, তার পার্শ্বদের জন্য তার ব্যাকুলতা, এইটা তার পছন্দের ছিল না। মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন, আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন। তার মধ্যে একটা দোলাচল আছে ঠাকুরকে নিয়ে। কখনো মনে করেন তিনি মহাপুরুষ, আবার কখনো মনে করেন যে একজন সামান্য লোক। তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন। সেইখানেই মালা লইয়া অনেক জপ করেন। রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন। তিনি আচারের বড় পক্ষপাতী। আচার আচার করিয়া তাহার এক প্রকার সূচিবাই হইয়াছে। তাহার বয়স প্রায় 38 হইবে। হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন। ঠাকুর আবার ঈষৎ ভাবাবিষ্ট হইয়াছেন ও কথা কহিতেছেন। ঈশ্বর প্রার্থনা কি শুনেন? ঈশ্বর প্রার্থনা কি শুনেন? ঈশ্বরের জন্য ক্রন্দন করো, শুনবেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, তুমি যা করছো তা ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। কারু নিন্দা করো না, পোকাটিরও না। তুমি নিজেই বলো তো লোমসমণির কথা। তুমি নিজেই তো বলো লোমসমণির কথা। যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে, যেন কারো নিন্দা না করি। এই যে তিনি নিন্দা করতেন যে ঠাকুরের পার্শ্বদের কথা, যে ওরা কিছুই করে না, জপ তপ করে না, এটা তার একটা ছিল। ঠাকুর বলছেন যে তুমি নিজেই তো বলো লোমসমণির কথা। যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে, যেন কারো নিন্দা না করি। হাজরা ভক্তি প্রার্থনা করলে কি শুনবেন? ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ 100 বার, খুব জোরের সঙ্গে বলেন, 100 বার যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়, বিষয়ী লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদো। কাঁদলে তিনি 100 বার শুনবেন। পূর্বকথা, স্ত্রীর অসুখে কামারপুকুরবাসীর থরথর কম্প। ওদেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল, অর্থাৎ ঠাকুরের দেশের বাড়ির কথা বলছেন। ওদেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল। পরিবার মানে স্ত্রীর। সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো, অজ্ঞান হয় আর কি। এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে? এই যে স্ত্রীর জন্যে বাঁচবে না শুনে এই যে তার একদম থরহরি অবস্থা, সে প্রায় অজ্ঞান হয়, এইরকমভাবে ঈশ্বরের জন্য কে ভাবে? সে বলছেন যে এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে? হাজরা ঠাকুরের পায়ে ধুলা লইতেছেন। শ্রীরামকৃষ্ণ সংকুচিত হইয়া, ওগুলো কি? হাজরা, যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা লব না? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎতুষ্টম। ঠাকুর যখন দ্রৌপদীর হাড়ির শাক খেয়ে বললেন আমি তৃপ্ত হয়েছি, তখন জগৎ শুদ্ধ সব জীব তৃপ্ত, হেউ ঢেউ হয়েছিল। কই মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল? হেউ ঢেউ হয়েছিল? এই যে ঠাকুরকে প্রণাম করতে এসছেন, বলছেন যে তাকে তুষ্ট করো, তাকে তুষ্ট করো, ঈশ্বরকে তুষ্ট করলেই হবে। বলছেন তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যেমন দ্রৌপদীর কাছে যখন ঋষিরা খাওয়ার চেয়েছিল, তখন তার কাছে কিছুই নেই। কৃষ্ণ তার থেকে বলল কিছু যদি থাকে দাও। সে শাকের একটি কোণা পেয়েছিল, সেইটা কৃষ্ণকে দিল, কৃষ্ণ সেইটা খেলো। কৃষ্ণ খেয়ে বলল যে আমি তৃপ্ত হয়েছি। এই তার যে তৃপ্ত হয়েছি, সঙ্গে সঙ্গে সমস্ত ঋষিরা হেউ ঢেউ করতে লাগলো, তারাও তৃপ্ত হয়ে গেল, তাদেরও পেট ভরে গেল। সেই রকম বলছেন, কিন্তু কই মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল? হেউ ঢেউ হয়েছিল। যখন মুনিরা খেত তখন কি জগৎ তুষ্ট হয়েছিল? হয়নি। তিনি আমাকে তুষ্ট করতে হবে না, তুমি তার সাধনা করো, তাকে তুষ্ট করো, ঈশ্বরকে তুষ্ট করো, তাহলেই হবে। ঠাকুর লোকশিক্ষার্থ কিছু কর্ম করতে হয়, এই কথা বলিতেছেন। পূর্বকথা, বটতলার সাধুর গুরুপাদুকা ও শালগ্রাম পূজা। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে। আমি কালীঘরে যাই, আবার ঘরের এই সব পট নমস্কার করি, তাই সকলে করে। তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন হুসফুস করবে। কারণ ঠাকুরের ঘরে অনেক
অনেক দেবদেবীর ছবি ছিল। তো সেই জন্য বলছেন যে কালীঘরে গিয়ে কালীর নমস্কার করেন, আবার তার ঘরে সমস্ত যাদের দেবদেবীর ছবি আছে তিনি সেগুলোও নমস্কার করেন, এবং ঠাকুর নমস্কার করে বলে সকলেই সেই দেখা দেখি নমস্কার করে। বটতলায় সন্ন্যাসীকে দেখলাম যে আসনে গুরু পাদুকা রেখেছে তারই উপরে শালগ্রাম রেখেছে, ও পুজো করছে। আমি জিজ্ঞাসা করলাম, যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন? অর্থাৎ শালগ্রাম শিলা এবং গুরুর পাদুকা দুটোই এক জায়গায় রেখেছে, স্বয়ং নারায়ণকে রেখেছে এবং গুরুর পাদুকাকেও রেখেছে। তো সেই বলছেন যে যখন তুমি এই জ্ঞানই আছে যে সবই এক, তখন আর তোমার এই পুজো পাঠের কী দরকার আছে। সেই বলছেন যে আসনে গুরু পাদুকা রেখেছে তারই উপরে শালগ্রাম শিলা রেখেছে, ও পুজো করছে। আমি জিজ্ঞাসা করলাম, যদি এতদূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন? সন্ন্যাসী বললে, সবই করা যাচ্ছে, এও একটা করলাম। কখনো ফুলটা এ পায়ে দিলাম, আবার কখনো একটা ফুল ও পায়ে দিলাম, এইভাবেই চলছে, সবই চলছে। দেহ থাকতে কর্মত্যাগ করবার জো নাই, পাক থাকতে ভুরভুরি হবেই। যতক্ষণ দেহ আছে ততক্ষণ কর্ম করতেই হবে। তিনি এই সারটা বুঝেছেন যে গুরু এবং নারায়ণ সবই এক, সেই জন্য তিনি তার পাদুকা এবং নারায়ণ শিলা এক জায়গায় রেখেছেন এবং বলছেন এটা কর্ম করতে হবে, এইটাই পুজো করছি, এটাও তো একটা কর্ম, এই কর্ম করে যেতে হবে বলছেন। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।